ফুলকপি এখানটায় বয়েল করতে দিয়েছে। এতগুলো আদা, আমার রান্নায় ডিস্টার্ব করতে আসবে না, বলে দিলাম। ঠিক আছে, তুমি একটু হাই বলে দাও, বলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। কেউ করো না গো। করবে না? না, খাওয়া দাওয়া ঘুমাও। আমার দূর জানালায় থেকো না কেন। আমার বর আজকে কি রান্না করছে একটু বলে দাও সবাইকে। ফুলকপি দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে ঝোল, আর বিনস দিয়ে, আলু দিয়ে পোস্ত। ও বাবা, এত কিছু! ভাত আর কিছু না। আর কিছু না? কত কিছু রান্না করে খাওয়াচ্ছে। আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম, আমি বললাম কি এর পিছনে ছুটতে ছুটতে আমার আর ইচ্ছা করে না এরপরে গিয়ে রান্না করতে। তো সে বলছে আমি রান্না করে দেবো। আমি বললাম ঠিক আছে ঠিক আছে বলার পর তারপরে একটা কেত্তন হয়ে গেল। আমি তাকে বলছি দেখো ফুলকপিটা একটু বয়েল করে নেবে 3 থেকে 4 মিনিটের জন্য, তারপর যখন আলু কষানো হয়ে যাবে তারপরে জল দেবে যখন, তখন হচ্ছে ফুলকপিটা দিয়ে দেবে, নয়তো ফুলকপি সেদ্ধ হবে না। আর পরে দিলে পর সেদ্ধ হবে না, তখন দিলে হ্যাঁ না না ওইটুখানি থাকবে। হ্যাঁ, তো সেই নিয়ে এতক্ষণ একটা কীর্তন হলো, না আমি রান্না করব আমি করব, আমার রান্নায় কিছু বলবে না। হ্যাঁ, দুটো আলু ঠিক আছে। তা সে এখন এসছে রান্না করতে, তো রান্না করুক, পরে তোমাদেরকে দেখাচ্ছি। আবার আমি এখন ছেলে নিয়ে গিয়ে রেস্ট করি। কপাল কয়জন পায় বলো, আমার বরের মতো বর কারা চাও? আর বাংলাদেশের লোক বরকে কি বলে জানো? জামাই। তো তোমরা যদি কেউ বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে বলো আমার জামাইয়ের মতো কয়জন জামাই চাও যেরকম রেঁধে রেঁধে বউকে খাওয়াবে। আমাদের একটা আলু ছোলার কিনতে হবে, এইভাবে আলু ছুললে না বেশি আলু চলে যায় ছোলার সাথে, জানো কি? একটা আলু ছোলার কিনতে হবে। আমি যাই তাহলে, হ্যাঁ ঘরে, পরে আবার আসছি দেখা করতে তোমার সাথে। একটু ফুলকপিটা একটু দেখাও। ফুলকপির কি দেখাও? হ্যাঁ ঠিক আছে, বড় বড় করেই করেছো। আসলাম তাহলে, হ্যাঁ সাবধানে রান্না করো, আবার দেখা হবে তোমার সাথে। রান্না কত দূর? আধ ঘন্টা। আর এখনো আধা ঘন্টা? এই তো ভালো বসানো আছে। এই দেখো এই কত ভালো বর, এইদিকে বাসনও মাজছে, এদিকে রান্না করছে। ভাত বসিয়ে দিয়েছো? এটা কি পোস্তটা? একটু উঁচু করো দেখি কেমন হয়েছে দেখতে। নিজেও দেখিনি এখন। ওগো, কি পুড়িয়ে ফেলেছো কি করে কড়াই? এই যে সাইডগুলো। ও না, কি বেশি ভেজে ফেলেছিল মনে হয়, ফুলকপি বেশি ভেজে ফেলেছে। তেল কম দিয়েছিলে না? তেল কম না, একদম তেল নেই। তেল নেই? আমার তো তেল বেশি খাওয়াবে না। তেল নেই? যতটুকু প্রয়োজন সেটুকু। কোনটুখানি দিয়েছো? 20 গ্রাম। 20 গ্রাম মানে 2-3 চামচ খাওয়া যাবে? সব খাওয়া যাবে। তো তুমি নাকের পাশটা এরকম ভাবে চুলকেছো কেন, লাল হয়ে গেছে? হ্যাঁ, এই তেল যাচ্ছে সেই জন্য ওরকম পুড়ে পুড়ে মতো গেছে। দেখা যাক কেমন রান্না করে। অবশ্য খারাপ রান্না করে না, ভালোই করে। আর এই যে হেঁচকি তুলেই যাচ্ছে না দেখ। আর একে জল খাওয়াচ্ছে, সে মোটো জল খাবে না জানো। কোনো রকম একটুখানি খাওয়ালাম, মাম খাওয়ালাম, এখনো হেঁচকি তুলছে। অবশ্য অনেকে বলে, বড়রা বলে হেঁচকি তুললে পেট বড় হয়, খিদে বাড়ে। তাই পাপা, তোমার কি খিদে বাড়ছে? খাও তো তুমি না। হ্যাঁ, আউ আউ করে দাও তো, বলো টাটা, বলো টাটা, বলো, বলবো না? তোমার পাপা পেছনে বাসন মাজছে। চলো খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি কিরকম রান্না করলো, ভালো না খারাপ। অবশ্য ভালোই করে। আর লাইট হোটেলের রান্নার মতো। তবে হোটেলের রান্না, হ্যাঁ হোটেলের রান্না ভালোই লাগে, পাতলা ঝাল ঝাল সুন্দর লাগে। আর বর খারাপ রাঁধে না। তো দেখা যাক কেমন করে, খাওয়ার সময় তোমাদের সাথে দেখাচ্ছি।
খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে ঘুমাচ্ছে, তো ছেলের বাবাকে ছেলের পাশে পাহারা দিতে এসে মানে দিয়ে আসলাম, আর আমি এখানটা ভিডিওটা এন্ড করতে আসলাম। তো আজকে তো বড়ই রান্না করলো, আমি তো ভেবেছিলাম খেতে পারবো না, কিন্তু এত সুন্দর রান্না করছে, সত্যি বলছে, আমি তো একটু বেশিই ভাত খাওয়া হয়ে গেছে। আর আজকে ছেলেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, সুন্টু পাখি। তো আজকে তোমাদের সাথে ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর যারা নতুন চ্যানেলে আসছো তারা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক পেজে দেখছো প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও। টাটা।